হ্যালো, আসসালামু আলাইকুম জুনিয়র্স। ওয়েলকাম টু সায়েন্স বাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে আরেকটা ভিডিওতে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বুয়েটে ফিজিক্স পার্ট থেকে আসা নিউটনিয়ান মেকানিক্স বলে নিউটনীয় বলবিদ্যা থেকে একটা ম্যাথ আমরা দেখবো আজকে। তো দেখো কি বলছে যে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থির ঘর্ষণের সহগ μs = 0.8 হলে গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলে না পড়ে স্থির থাকবে। মানে ঢালু রাস্তা বলছে, কিন্তু এরকম কিন্তু স্ট্রেট রাস্তা না। ঢালু রাস্তা মানে কি এরকম থাকবে, মানে পাহাড়ের রাস্তাগুলো যেরকম হয়। তো এই রাস্তাটা ঢালু হবে, এটা অ্যাঙ্গেল থাকবে না। এই অ্যাঙ্গেলটা সর্বোচ্চ কত হলে এই ধরো এখানে একটা এই ঢালু রাস্তা, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা কত মানে এই অ্যাঙ্গেলটা সর্বোচ্চ কত ঢালু হলে, ধরো এরকম হলে পিছলায় পড়বে না, এরকম হলে পিছলায় পড়বে না। এখন এরকম হলে পিছলায় পড়বে। আবার এইটা হইতেছে হাই স্ট্রেন্থ, মানে এই অ্যাঙ্গেলে থাকলে গাড়িটা পিছলায় পড়বে না। তাহলে সর্বোচ্চ কত অ্যাঙ্গেল হলে আমার গাড়িটা পিছলায় পড়বে না, ওই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা করার আগে আমাদের আসলে ঘর্ষণের কিছু কনসেপ্ট সম্পর্কে জানা লাগবে। যেমন দেখো, ফার্স্টে দেখো কেস 1-এ কী বলছে, প্রপার্টিস অফ ফ্রিকশন, নো অ্যাপ্লাইড ফোর্স, বক্স অ্যাট রেস্ট, নো ফ্রিকশন, F = 0। মানে এই ধরো এটা একটা আমার সারফেস, এখানে একটা বক্স আছে, এই বক্সের ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে। আর এই যে বক্স, এই বক্সের ঠিক যে এই যে বক্সের এটা কি উপরের সারফেস এরিয়াটা, এটা সবসময় লম্বভাবে কাজ করে আমাদের অভিলম্ব বল, যেটাকে FN বা F নর্মাল বলা হয়। ঠিক আছে, নিচের দিকে কাজ করে mg আর উপরের দিকে কাজ করে F নর্মাল বা অভিলম্ব বল। তো যদি আমি বক্সটাকে কোনো বল প্রয়োগ না করি তাহলে আমার ফ্রিকশনও কাজ করবে না। এই জায়গাতে বক্সটা কি রেস্টে আছে, কোনো ধরনের এদিকে আমি ধরো কোনো অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করি নাই, তাহলে আমরা কি জানি যে যেদিকে বল প্রয়োগ করা হয় ঘর্ষণ সবসময় তার বিপরীত দিকে হয়। তো আমি যদি এদিকে কোনো বল প্রয়োগ না করি তাহলে আমার এইদিকে কোনো ফ্রিকশনও হবে না, মানে আমি অ্যাপ্লাইড ফোর্স কোনো প্রয়োগ করি নাই, তাহলে FS-ও 0 হবে। তো আমার অ্যাপ্লাইড ফোর্স এটা যদি 0 হয় তাহলে আমার ঘর্ষণ বল হবে 0। এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। এখানে বলা আছে দেখো, নো অ্যাপ্লাইড ফোর্স, বক্স অ্যাট রেস্ট, মানে বক্সটা স্থির অবস্থায় ছিল, আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, অ্যান্ড আমার ফ্রিকশনও হবে 0। এটা গেল আমার ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি বলছে, উইক অ্যাপ্লাইড ফোর্স, বক্স রিমেন অ্যাজ রেস্ট। এখন দেখো আবার আমার এই যে ধরো বক্সটাই সারফেসের উপর আছে, এখন এই যে বক্সটা এর mg কাজ করবে নিচের দিকে, অভিলম্ব বলটা কাজ করবে উপরের দিকে, যেটাকে আমরা F নর্মাল বলি। এখন আমি এই বরাবর অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই বরাবর আমার একটা ফ্রিকশন কাজ করবে। এখন ধরো এই আমার বক্সটা আছে, বক্সটা আমার নড়াতে সর্বনিম্ন আমার 5 নিউটন বল লাগবে, মানে 5 নিউটন বল যদি আমি প্রয়োগ করি তাহলে বক্সটা আমার সামনের দিকে আগাবে। কিন্তু আমি অ্যাপ্লাই করছি 2 নিউটন, বা এমনও বলতে পারো যে আচ্ছা ওইটা রাখো, 5 নিউটন বল প্রয়োগ করলে আমার বক্সটা সামনের দিকে আগাবে, কিন্তু আমি প্রয়োগ করছি 2 নিউটন বল, তাহলে কি বক্সটা আগাবে? আমার 5 নিউটন বল যদি আমি প্রয়োগ করি তাহলে বক্সটা সামনের দিকে আগাবে, কিন্তু আমি বল প্রয়োগ করছি 2 নিউটন, তাহলে তো বক্সটা আগাবে না। এই দেখো উইক অ্যাপ্লাইড ফোর্স, মানে আমার লাগবে 5 নিউটন কিন্তু আমি অ্যাপ্লাই করছি 2 নিউটন, তাহলে উইক অ্যাপ্লাইড ফোর্স, বক্স রিমেন অ্যাট রেস্ট, তাহলে তো বক্সটা নড়বে না, কারণ আমি অল্প বল প্রয়োগ করছি। এখন এই অ্যাপ্লাইড ফোর্স যেটাকে আমি PS লিখছি যে FPS, এটা আমার অ্যাপ্লাইড ফোর্স। যখন আমি 2 নিউটন বল প্রয়োগ করতেছি, আমার এই ঘর্ষণ বলটাও হবে যতটুকু বল আমি প্রয়োগ করছি। ফার্স্ট কেসে কি ছিল, আমি কোনো বল প্রয়োগ করতেছি না, আমার ঘর্ষণ বলও 0। সেকেন্ড কেসে কি, আমার লাগবে ধরো 5 নিউটন বল, আমি প্রয়োগ করতেছি 2 নিউটন বল, তাহলে তো আমার বক্সটা নড়বে না, স্থিরই আছে, কিন্তু আমার ঘর্ষণ বল থাকবে, কারণ আমি বল প্রয়োগ করছি। যে পরিমাণ বল প্রয়োগ করছি সেই পরিমাণই আমার ঘর্ষণ বল হবে। ধরো এইদিকে আমি 2 নিউটন বল প্রয়োগ করছি, এইদিকে তাহলে আমার ঘর্ষণ বল হবে 2 নিউটন, কিন্তু কি উল্টা দিকে যেহেতু, তাই একটা নেগেটিভ সাইন আসবে। বুঝতে পারছো বিষয়টা? আমার গতির বিপরীত দিকে একটা, এখানে তো গতি হচ্ছে না, কিন্তু যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আসবে। ওকে, এটা গেল আমার সেকেন্ড কেস। আর থার্ড কেসটা কি আমার, দেখো তো থার্ড কেসে কি বলছে,
থার্ড কেসে বলছে কি স্ট্রঙ্গার অ্যাপ্লাইড ফোর্স, বক্স জাস্ট অ্যাবাউট টু স্লাইড, মানে আমি আরও বেশি অ্যাপ্লাইড ফোর্স দেবো অ্যান্ড বক্স মানে নড়বে না কিন্তু নড়ার উপক্রম হয়েছে কেবল। এই হইতেছে আমার আবার সারফেস, এই জায়গায় আছে বক্সটা, নিচে কাজ করবে এমজি, উপরের দিকে এফ নর্মাল বা অভিলম্ব বল, এইদিকে আমি এফপিএস বা অ্যাপ্লাইড ফোর্স ইউজ করছি, এইদিকে কি এফএস, এখানে লেখছি স্ট্রঙ্গার ফোর্স। এখন আমি তোমাকে কি বলছিলাম 5 নিউটন বল আমার লাগবে নড়াতে, তো আমি 5 নিউটন, এই যে দেখো এফএক্স ম্যাক্স দিছে, 5 নিউটন বল যেহেতু আমার সর্বোচ্চ, 5 নিউটন বল প্রয়োগ করলে যেহেতু বস্তুটা আমার নড়ার উপক্রম হবে, বা আমি বলছিলাম না বক্সটাকে নড়াতে বা সামনের দিকে আগানোর জন্য সর্বনিম্ন আমার 5 নিউটন বল দিতে হবে। আমি যদি সেই 5 নিউটন বলই যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার ঘর্ষণ বলটা তখন হবে এফএক্স ম্যাক্স, কারণ আমার সর্বোচ্চ 5 নিউটনই ছিল বক্সটাকে নড়ানোর ক্ষেত্রে। তো আমার যে 5 নিউটন বলটা লাগবে নড়াতে, এটাই আমার এফএক্স ম্যাক্স। এরপর যে বলটা আমি প্রয়োগ করব ওই বলটা আমার বক্সটাকে সামনের দিকে আগাতে করবে। ধরো এই বক্সটা এখানে আছে, এটাকে আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এই যে আমার বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা মানে ঘর্ষণ বলটা যে কাজ করবে এই সর্বোচ্চ 5 নিউটন পর্যন্ত কাজ করবে। এরপর যদি আমি 6 নিউটন বল প্রয়োগ করি তাহলে কিন্তু তখন কিন্তু আর এই স্থির ঘর্ষণটা থাকবে না, তখন আমার যেহেতু বস্তুটা চলমান অবস্থায় যাবে তাই এখানে কি কাজ করবে, আমার গতি ঘর্ষণ কাজ করবে। এই আমার এফএস ম্যাক্স হচ্ছে 5 নিউটন, মানে 5 নিউটন পর্যন্ত আমার জাস্ট স্থিতি ঘর্ষণটা কাজ করবে। এরপরে যে বলগুলো প্রয়োগ করব ওইটা আমার বস্তুটাকে সামনে আগাতে সহায়তা করবে এবং ওই সময় গতি ঘর্ষণ কাজ করবে। তো যে পরিমাণ আমার বলটা লাগবে বস্তুটাকে নড়ানোর জন্য বা নড়ার উপক্রমের জন্য, ওইটাই আমার হচ্ছে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ। তো আমার এটাকে 5 নিউটন লাগতো নড়াতে বা নড়ার উপক্রম করাতে, এই 5 নিউটনই হচ্ছে আমার সর্বোচ্চ ঘর্ষণ। তো এই এফএক্স ম্যাক্সটা 5 নিউটন অ্যান্ড এটা সমান কি মিউএস ইন্টু এফএন, এটাই কিন্তু আমার অ্যাপ্লাইড ফোর্স। মানে আমি যতটুকু, যখন আমার 5 নিউটন লাগতো আমি ইউজ করছি 2 নিউটন, এই 2 নিউটনই আমার কি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। যখন আমি কোনো বল প্রয়োগ করে নিই 0, তখন এটাই আমার কি এফএস বা স্থিতি ঘর্ষণ। যখন আমার 5 নিউটন লাগছে, মানে 5 নিউটন লাগতো, আমি 5 নিউটন বলই প্রয়োগ করছি, তখন এই 5 নিউটন বলই কি আমার স্থিতি ঘর্ষণ, অ্যান্ড এটাই কি ম্যাক্স, কারণ এর থেকে বেশি হবে না, কারণ এটাকে নড়াতে আমার সর্বোচ্চ 5 নিউটনই লাগবে। এখন যেহেতু 5 নিউটন আমার ম্যাক্স, আমি যদি 6 নিউটন বল প্রয়োগ করি তখন 5 নিউটন পর্যন্ত আমার স্থিতি ঘর্ষণ কাজ করবে, এর পরেরটা আমার কিসে কাজ করবে, বস্তুটাকে সামনের দিকে আগানোর জন্য আমার ওই বলটা কাজ করবে। তাহলে এই 5 নিউটন পর্যন্ত আমার হবে স্থিতি ঘর্ষণ, এরপর কিন্তু আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না। তো এটা আমি তোমাদের বুঝাই দিলাম। তো এই পর্যন্ত আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। তো আমাদের এই পার্টটুক শেষ হলো, মানে ফ্রিকশন নিয়ে তোমাদের যাবতীয় যা লাগতো এটা বুঝাই দিলাম। এখন আমরা ম্যাথটা সলভ করব। ম্যাথে কী কী লাগবে আসো দেখি। ফার্স্টে যেহেতু ঢালু রাস্তাটা বলছে, তো আমরা আগে ঢালু রাস্তাটা আঁকাই নিই। আসো ঢালু রাস্তাটা আঁকাই। এটাই ঘুরায় নিই। ওকে, তো আমরা ধরতেছি এটা হচ্ছে আমাদের সেই ঢালু রাস্তাটা। এই ঢালু রাস্তা, এটাকে একটা আবার পিথাগোরাসের উপপাদ্য ফেলা যায় না, মানে বা তোমার কি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে ঢালু রাস্তার এই জায়গা আছে কি আমার গাড়িটা, এটাকে আমরা ধরে নিচ্ছি আমার গাড়িটা। এই গাড়িটা কোথায় আছে, আমার এই ঢালু রাস্তায় আছে। এখন আমরা ধরে নিচ্ছি ওই যে বলছে না রাস্তাটা কত ঢালু হলে রাস্তায় পিছলে যাবে না, তো আমরা ধরছি এই থিটা কোণ বা এই থিটা কোণে ঢালু হলে গাড়িটা কি পিছলে না পড়ে স্থির থাকবে। এখন এই যে আমার গাড়িটা আছে, গাড়ির কি ঠিক নিচ বরাবর আমার কি কাজ করবে, ওজনটা কাজ করবে, যেটা কি এমজি। আর কি এই সারফেসের ঠিক লম্ব বরাবর কি কাজ করবে, আমার অভিলম্ব বল। এই বরাবর না, কিন্তু আমার এই যে সারফেসটা আছে, এই যে আমার সারফেস, গাড়ির যে সারফেস এটার থেকে লম্ব বরাবর, তার মানে কি এই বরাবর। ওকে, এই বরাবর কি কাজ করবে, আমার এফএন বা এফ নর্মাল গেল, ঠিক আছে। আর এটাকে যদি আমি নিচের দিকে এক্সটেন্ড করে দিই তাহলে এই বরাবর একটা বল আছে। এখন দেখো এইটা যদি থিটা হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি আমার 90 ডিগ্রি, এই কোণটা কি হবে,
আসলে আমরা এই কোণটাকে এই এই যে পিথাগোরাসের এই পার্টটুকু এই যে দেখো এইটুক 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 এটুকে যদি আমি আলাদা করে কাটি দেখো কি আসে। এই যে ওই পার্টটুক আমরা নিচে নিয়ে আসলাম। দেখো এখন আমি কি বলছি, এইটুক আমার থিটা, যেহেতু এটা পিথাগোরাস সমকোণী ত্রিভুজ, তো এটা কি 90 ডিগ্রি। এটা কি হবে, এটা আমরা এক্স ধরে নিই। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই থিটা প্লাস এই 90 ডিগ্রি প্লাস এই এক্স, এই পুরাটার যোগফল কি 180 ডিগ্রি। তাহলে আমার এক্সের মান বের করতে হবে। এক্স কী হবে, এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এক্সের মান কি আসে, এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমার এই কোণটা কী হবে, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে গেল। এখন আমার এই কোণটা বের করতে হবে। এই কোণটা কী হবে, দেখো তো এইটা আর এইটা, এই দুটো কি একটার সাথে লম্ব না, এই দুটোতে একটা আরেকটার সাথে লম্ব। দেখো এই যে এটাকে এক্সটেন্ড করলে কি হয়েছিল এইটা, তাহলে এইটুকু কি আমার একটা সমকোণী ত্রিভুজ না, এটুকু তো আমার একটা সমকোণী ত্রিভুজ। আসলে এই পোর্শনটুকে আবার আমরা আলাদা কেটে নেই, এই পোর্শনটা যদি আমরা আলাদা কেটে নেই, এই যে এই ত্রিভুজটা, এইটুকু আমরা মুছে দিই। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, দেখো ওই দুটো একসাথে অ্যাড করলে কি হয়, এই যে এরকম। এখন দেখো এইটা, এই যে এই পার্টটুক আমার এইটুক, আর আমার এই যে এই পার্টটুক, এই দুটো কি একটা আরেকটার সাথে লম্ব না, লম্ব হলে কি এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না। তাহলে এই ফুল কোণটা, এই যে এই আমার ফুল কোণটা এটা কত 90 ডিগ্রি না, পুরোটা 90 ডিগ্রি। এখন এটা আমরা কী বের করছি, এই এক্স সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা একটু আগে বের করলাম, আর এইটুককে আমরা ধরে নিই ওয়াই। তাহলে এই পুরাটা মিলে 90 ডিগ্রি, এইটুক যদি হয় আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এইটুকে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এই ওয়াইয়ের মান আমরা কীভাবে বের করব, এই 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস এই যে এই পোর্শনটুকু হচ্ছে ওয়াই প্লাস ওয়াই, এই পুরাটার মান কত 90 ডিগ্রি, কারণ কি দুইটা একটার সাথে লম্ব আছে। তাহলে এই 90 এখানে কাটা যায়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী আছে, থিটা। তাহলে এই ওয়াই সমান কী হবে আমার, থিটা। তাহলে আমার এই কোণটা কি, থিটা কোণ। এই কোণটা কি আমার থিটা কোণ। তো সব বের হয়ে গেল। আসলে আমরা এবার পরিষ্কার করে করি। ওকে, এটুকু আমি মুছে দিই, এগুলো আমার কিছু লাগতেছে না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইটুকু করলাম। এটা এদিকে আনি। ওকে গেল। এটা আমি ধরছিলাম কি থিটা, এটা আমি ধরছিলাম কি থিটা। এই ওজনটা কাজ করতেছে নিচ বরাবর, এটা কি আমার এমজি। এটাকে এক্সটেন্ড করছিলাম, এ বরাবর আসলো, এটাও কি আমার থিটা। এটুক কি ছিল আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটুক কি আমার 90 ডিগ্রি। এ বরাবর যে বলটা কাজ করবে, এখানে একটা বল আছে। ওকে, এটা আমি কি বলছি, যখন থিটা, এটা আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটুক কি 90 ডিগ্রি, এটুক কি থিটা। ওকে গেল। তাইলে এই বরাবর যে আমার এমজিটা আছে, আর এমজিটা কি এর সাথে আছে না, এই যে থিটা যার সাথে থাকে তার সাথে কি কজ উপাংশ হবে। তাইলে এই এমজির কজ উপাংশটা কি এই বরাবর না, তাহলে এই বরাবর কি থাকবে এমজি কস থিটা। আর এটা যেহেতু এক্সটেন্স করছি, এর আবার এই অংশটা এইদিকে, দুইটাই কি সমান আর বিপরীত না। দেখো সেম বল এইদিকে এক্সটেন্স করছে, আবার এইদিকেও আছে, তাহলে কি এটা সমান কি হবে এমজি কস থিটা। ওকে, এখন এই যে এই বরাবর তো এমজি কস উপাংশ কাজ করলো, এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এই বরাবর কোন বলটা কাজ করবে, সাইন উপাংশটা কাজ করবে। এই যে এর সাথে আছে থিটা, তাহলে এই বরাবর কাজ করবে কজ উপাংশ। এই বরাবর কি কাজ, এর সাথে থিটা নাই, তাহলে এই বরাবর কাজ করবে কি এমজির সাইন উপাংশ। ওকে, এটাও গেল। আর এই বরাবর কি আমি একটা অ্যাপ্লাইড ফোর্স দেব না, এই বরাবর একটা অ্যাপ্লাইড ফোর্স দেব। এই অ্যাপ্লাইড ফোর্সের কারণে তো বস্তুটা যেতে আর নিচের দিকে হেলে না পড়ে, এই অ্যাপ্লাইড ফোর্সটা আমার দিতে হবে। এখন এইটা, এই অ্যাপ্লাইড ফোর্স এফপিএস কি এমজি সাইন থিটার সমান না, যখন সমান হবে তখনই তো আমার বস্তুটার পড়বে না। এই এমজি সাইন থিটার জন্য বস্তুটা নিচের দিকে নামার উপক্রম হবে, কিন্তু আমি এই এমজি সাইন থিটার সমপরিমাণ বল আমি উপরের দিকে এফপিএস দেবো, যাতে আমার কি বস্তুটা গড়ায় না পড়ে। তাহলে কি আমার এফপিএস ইকুয়ালস টু কী হবে এমজি সাইন থিটা। ওকে,
আর আমার এফ নর্মালের মান কি দেওয়া, mg cos থিটা। এখন দেখো fx ম্যাক্স বা সর্বোচ্চ ঘর্ষণের জন্য আমার কি ছিল সূত্র, fs ম্যাক্স ইকুয়ালস টু কি μs ইন্টু fn। এখন আমরা fn এর মানটা বসায় দিই, fn কত, এই μs ইন্টু fn এর মান mg cos থিটা। তাহলে এটা সমান কি fx ম্যাক্স, এই একটা গেল, আর এটা কি গেল, fps সমান কি এটা গেল। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে দিই 2 নম্বর সমীকরণ। এখন এই যে fps বলটা আমি উপরে কাজ করতেছি বা অ্যাপ্লাইড ফোর্স, এইটা আর যে আমার সর্বোচ্চ ঘর্ষণ fx ম্যাক্স, এই দুইটা যদি সমান হয় তাহলে তো বস্তুটা নড়াচড়া করবে না, স্থির অবস্থায় থাকবে। এই যে আমার ঘর্ষণ বলটা, সর্বোচ্চ ঘর্ষণ বল, ওই যে আমি তোমাকে বলছিলাম যে 5 নিউটন বল আছে, 5 নিউটন বলই প্রয়োগ করতেছে, ওই পর্যন্ত আমার সর্বোচ্চ ঘর্ষণ বল, এবং এরপরে যেটা দেব সেটার কারণে বস্তুটা আগাতে থাকবে। কিন্তু ওই বলটা দিলে কিন্তু বস্তুটা আগাবে না, স্থির থাকবে, কিন্তু নড়ার উপক্রম হবে, কিন্তু নড়বে না কিন্তু। তাইলে এই সর্বোচ্চ পরিমাণ ঘর্ষণ বলের সমানে যদি আমি উপরের দিকে ফোর্সটা প্রয়োগ করি, তাহলে তো আমার বস্তুটা নড়বে না অ্যান্ড ওই জায়গায় স্টিল থাকবে। তাহলে আমি কি বলতে পারি, এই অ্যাপ্লাইড ফোর্স, এই যে এই fps আর এই fx ম্যাক্স, এই দুইটা সমান, এই দুইটা সমান হলে কি হবে, আমার গাড়িটা স্থির অবস্থায় ওখানে থাকবে। এর থেকে কম দিলে কিন্তু আবার নিচের দিকে নামতে, এই fpsটা যদি এই মানের কম হয় তাহলে কিন্তু বস্তুটা নিচের দিকে চলে যাবে। আবার যদি এই অ্যাপ্লাইড ফোর্সটা যদি এই fx ম্যাক্সের থেকে বেশি হয় তাহলে কিন্তু আবার গাড়ি উপরের দিকে উঠতে থাকবে। মানে fx ম্যাক্সের থেকে অ্যাপ্লাইড ফোর্সটা যদি কম হয় তাহলে গাড়ি নিচের দিকে যাবে, আর অ্যাপ্লাইড ফোর্সটা যদি fx ম্যাক্সের থেকে বেশি হয় তাহলে উপরের দিকে যাবে। তো আমরা কি লিখতে পারি, mg, বা এটা না লিখি, এই fps ইকুয়ালস টু কী হবে, fx ম্যাক্স। তাহলে আমরা fps সমান কি জানি, mg সাইন থিটা ইকুয়ালস টু কী হবে, μs mg cos থিটা। তাহলে দেখো উভয় সাইড থেকে mg mg কাটা, তাহলে μs সমান কি লিখতে পারি, সাইন থিটা বাই cos থিটা। তাহলে এটাকে এদিকে নিয়ে যায়, তাহলে μs সমান কি লিখতে পারি, tan থিটা। তাহলে কি আমার থিটা বের করতে হবে, তাহলে থিটা সমান কি হবে, tan ইনভার্স μs। তাহলে থিটা ইকুয়ালস টু কি tan ইনভার্স μs এর মান কত, 0.8। তাহলে থিটার মান কি হবে ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করলে আসলে আমরা ক্যালকুলেশন করি, tan ইনভার্স 0.8, অ্যান্সারটা আসে হচ্ছে 38.65 ডিগ্রি, 38.65 ডিগ্রি। তো 36. আমার এই থিটার মানটা যদি 38.65 হয়, হাইস্ট 38.65 অবধি যদি আমার থিটার মান হয় তাহলে বস্তুটা না পড়ে ওখানে স্থির অবস্থায় থাকবে। ওকে, আর আমি কি বলছিলাম যে যদি আমার সর্বোচ্চ ঘর্ষণের থেকে বেশি বল প্রয়োগ করি তাহলে গাড়িটা উপরের দিকে যাবে, আর সর্বোচ্চ ঘর্ষণের থেকে যদি কম বল প্রয়োগ করি তাহলে গাড়িটা কি হবে, নিচের দিকে নামবে, কারণ এই যে এইদিকে হেলে পড়বে, কারণ কি এটা ঢালু রাস্তা, এটা কিন্তু সারফেস না, একদম প্লেন সারফেস না। প্লেন সারফেসে যদি কিছু না করে, প্লেন সারফেসে সর্বোচ্চ ঘর্ষণের থেকে যদি বেশি না প্রয়োগ করি তাহলে এই জায়গায় স্টিল থাকবে, কিন্তু এটা যেহেতু ঢালু একটা জায়গা তাই সর্বোচ্চ ঘর্ষণের থেকে আমার বেশি প্রয়োগ করলে উপরের দিকে যাবে, আর যদি সর্বোচ্চ ঘর্ষণ থেকে কিছু প্রয়োগ না করি তাহলে নিচের দিকে যাবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো অ্যান্সার কী হবে আমার এই 38.65 ডিগ্রি, এটাই কী হবে আমার অ্যান্সার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে।